আজকে আপনাদের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছরের ভর্তি তথ্য এবং নতুন শর্তাবলী 2025 এবং 26 নিয়ে আলোচনা করব। গুচ্ছর যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে কিন্তু অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্সের জন্য যেমন ভালো ভালো সাবজেক্ট আছে, পাশাপাশি আর্টস এবং কমার্সের জন্য কিন্তু এখানে সাবজেক্ট আছে। তো যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনি কিন্তু গুচ্ছের 19টা যে বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে আপনি এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা ম্যাক্সিমাম শিক্ষার্থী দেয়, এই পরীক্ষা দেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে শর্ত, এই শর্তগুলো জানতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কিছু কিছু সাবজেক্ট পেতে গেলে আপনাকে ম্যাথের নির্দিষ্ট একটা মার্ক পেতে হবে, বা বায়োলজিতে নির্দিষ্ট একটা মার্ক পেতে হবে, বা ইংরেজিতে নির্দিষ্ট একটা মার্ক পেতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই ভালোভাবে জানেন, তাহলে সেই অনুযায়ী পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্সটা কিন্তু নিশ্চিত করতে পারবেন। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি পরিচিতি নিয়ে একটু আলোচনা করি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় হলো 2007 সালে, এবং এটা 45 একর জায়গা জুড়ে অবস্থিত। এবং এখানে হল আছে 4টি, ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, টোটাল 4টি হল আছে। এবং এখানে কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, আপনি চান্স পাওয়ার পর যেই বাসে চলাচল করবেন সেই বাসের চিত্র, ক্যাম্পাসের চিত্রগুলো কিন্তু সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখন মেনলি আলোচনা করবো কি নিয়ে, এখন মেনলি মূল বিষয়টা নিয়ে আলোচনা করব যে এখানে যখন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর এখানে মেনলি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হবে বা এখানে ভর্তি হওয়ার সুযোগ দিবে। তো আবেদন যোগ্যতা মেনলি জিএসটির যে আবেদন যোগ্যতা সেটাই, এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনাকে অবশ্যই পাস মার্ক পেতে হবে। পাস মার্ক যেহেতু 30, এই 30 পেয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ভর্তি হতে পারবেন। অর্থাৎ এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে, এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ আছে। তো এখানে মেনলি সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 4টা অনুষদ আছে, প্রকৌশল অনুষদ আছে, জীববিজ্ঞান অনুষদ আছে, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ আছে, বিজ্ঞান অনুষদ আছে, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ আছে। এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিক কিছু কিছু সাবজেক্ট আছে, যেই সাবজেক্টগুলো কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নাই। তো এটা নিয়ে একটু পরে আলোচনা করব। পাশাপাশি এখানে কলা অনুষদ আছে, পাশাপাশি ব্যবসা শিক্ষা অনুষদও কিন্তু আছে। এই কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসা শিক্ষা অনুষদে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে আপনারা ভর্তি হতে পারবেন। এবং এখানে টোটাল এবছরে 940 জন শিক্ষার্থী সায়েন্স, আর্টস, কমার্সের এখানে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবে। এরপরে মেনলি আলোচনা করবো কি নিয়ে, এরপরে মেনলি আলোচনা করব এখানে যে প্রথম যেটা আছে সেটা হলো প্রকৌশল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলোতে যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে কী কী সাবজেক্ট আছে, এখানে আছে সিএসসি, ত্রিপলি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। এগুলোর কয়টা করে সিট এখানে উল্লেখ করে দেওয়া আছে। এবং এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যদি পড়তে চান অবশ্যই আপনার যোগ্যতা হলো এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.50, দুটো যোগ করে যদি 7.50 হয়, এবং এইচএসসিতে যদি আপনার গণিত এবং পদার্থ সাবজেক্টটা থাকে, এবং আপনি যদি এই বায়োমেডিক্যাল সাবজেক্টে যদি পড়তে চান অবশ্যই আপনার এইচএসসিতে আপনার জীববিজ্ঞান সাবজেক্টটা থাকতে হবে। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় অবশ্যই আপনাকে গণিত অ্যান্সার করতে হবে, এবং গণিতে এবং পদার্থতে আপনাকে ন্যূনতম 8 মার্ক করে কিন্তু অবশ্যই পেতে হবে। আপনি যদি ফলিত বিজ্ঞান প্রযুক্তি অনুষদটা দেখেন, এখানে টোটাল সিট সংখ্যা আছে 145টি, এবং এখানে কিন্তু আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড ইঞ্জিনিয়ারিং, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, আর যা ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার আছে। এবং এখানে কয়টা করে সিট সেখানে উল্লেখ করে দেওয়া আছে। এবং এখানে ভর্তি হওয়ার জন্য এইচএসসিতে আপনার এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.50, এবং দুইটা জিপিএ যোগ করে 7 পয়েন্ট লাগবে, এবং এইচএসসিতে আপনার বায়োলজি কিন্তু থাকতে হবে। এবং অবশ্যই এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য আপনাকে এই যে আপনার জিএসটি পরীক্ষায় এই ইউনিটে আপনাকে অবশ্যই জীববিজ্ঞানে আপনার 10 মার্ক পেতে হবে। তো সাধারণত বলা হয়ে থাকে আপনি জিএসটি পরীক্ষায় যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্সার করেন তাহলে আপনি সকল সাবজেক্টের জন্য ইলিজিবল হবেন। সেমভাবে আপনি এই সাবজেক্টগুলোর জন্য ইলিজিবল হওয়ার জন্য আপনাকে জিএসটি পরীক্ষায় বায়োলজিতে অ্যান্সার করতে হবে, এবং বায়োলজিতে অবশ্যই 10 মার্ক ন্যূনতম আপনাকে পেতে হবে। এরপরে যদি আলোচনা করি জীববিজ্ঞান এবং প্রযুক্তি অনুষদ, এখানে মেনলি যে সাবজেক্টগুলো আছে সেটা হলো মাইক্রোবায়োলজি, ফিশারিজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি। এই সাবজেক্টগুলো কিন্তু এখানে আছে। তো এই সাবজেক্টগুলোতে পড়ার জন্য এসএসসিতে আপনার 3.50, এইচএসসিতে 3.50, এবং দুটো জিপিএ যোগ করে 7.50 লাগবে। এবং এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে জীববিজ্ঞান উত্তর করতে হবে, এবং জীববিজ্ঞান এবং রসায়নে আলাদাভাবে আপনাকে ভর্তি পরীক্ষায় আপনাকে 8 করে পেতে হবে। অর্থাৎ জীববিজ্ঞানে যে 25 মার্ক আছে 25-এর ভিতরে 8 পেতে হবে, পাশাপাশি রসায়নে 25 মার্ক আছে জিএসটি পরীক্ষায়, সেখানে আপনাকে 8 মার্ক অবশ্যই পেতে হবে। এরপরে মেনলি আলোচনা করবো কি নিয়ে, এরপর আলোচনা করবো মেনলি বিজ্ঞান অনুষদ নিয়ে। এই বিজ্ঞান অনুষদে টোটাল
140টা সিট আছে এবং এখানে যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত এবং অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স এই সাবজেক্টগুলোতে পড়তে পারবেন। সেক্ষেত্রে এসএসসিতে 3.25, এইচএসসিতে 3.25, টোটাল 7 পয়েন্ট লাগবে। আর ফিজিক্স সাবজেক্টটা নিয়ে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এইচএসসিতে পদার্থতে আপনাকে বি গ্রেড কিন্তু থাকতে হবে। পাশাপাশি আপনি যদি কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান এইচএসসিতে আপনার গণিত এবং পরিসংখ্যান সাবজেক্টটা থাকতে হবে এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় রসায়নে আপনাকে A- গ্রেড কিন্তু থাকতে হবে। আপনি যদি ম্যাথ নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে এইচএসসিতে গণিত আপনাকে বি গ্রেড থাকতে হবে। আপনি যদি ডাটা সায়েন্স নিয়ে যদি পড়তে চান এইচএসসিতে আপনার গণিত এবং রসায়নে আপনাকে বি গ্রেড কিন্তু থাকতে হবে। আর পদার্থ সাবজেক্টে পড়ার জন্য জিএসটিতে আপনাকে পদার্থতে 8 ন্যূনতম অবশ্যই পেতে হবে 25-এর ভিতরে, রসায়নে আপনাকে 10 পেতে হবে 25-এর ভিতরে, গণিত সাবজেক্টে যদি পড়তে চান গণিত আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে এবং গণিতে আপনাকে 25-এর ভিতরে 8 পেতে হবে। আর আপনি যদি ডাটা সায়েন্স নিয়ে পড়তে চান সেক্ষেত্রে গণিত অথবা ইংরেজি অথবা বাংলা যে কোনো একটাতে আপনাকে ন্যূনতম 25-এর ভিতরে 8 কিন্তু পেতে হবে। তারপর স্বাস্থ্য বিজ্ঞান, ফিজিওথেরাপি অনুষদ এই সাবজেক্টগুলো কিন্তু দেখা যায় শুধুমাত্র এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে, আর কোথাও কিন্তু নাই। এখানে টোটাল 40টা সিট আছে। এখানে যে সাবজেক্টটা আছে সেটা ফিজিওথেরাপি, এখানে 20টা সিট, নার্সিংয়ে আছে 20টা সিট এবং এখানে আপনাকে এসএসসিতে 3.25, এইচএসসিতে 3.25, টোটাল 7 পয়েন্ট লাগবে। আর এইচএসসিতে আপনার জীববিজ্ঞানে অবশ্যই A গ্রেড কিন্তু থাকতে হবে এবং অবশ্যই ভর্তি পরীক্ষা আপনাকে জীববিজ্ঞানে 25-এর ভিতরে 10, রসায়নে আপনাকে 25-এর ভিতরে 8 ন্যূনতম অবশ্যই কিন্তু পেতে হবে। এরপরে আলোচনা করবো মেনলি ব্যবসা অনুষদ, অর্থাৎ এই ব্যবসা অনুষদগুলো হলো কমার্সের সাবজেক্টে গঠিত। এখানে টোটাল সিট আছে হলো 160টি এবং এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে ভর্তি হতে পারবে। এখানে সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য টোটাল সিট সংখ্যা আছে 2টা করে, বি ইউনিটের জন্য 2টা করে আছে এবং সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য 36টা করে কিন্তু একটা ডিপার্টমেন্টের সিট আছে। তো এখানে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসিতে 3.25 করে টোটাল লাগবে 6.50 এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি ইংলিশ সাবজেক্টটা উত্তর না করে সেক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজিতে বি গ্রেড আপনার থাকতে হবে। আর আপনি যদি এই অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স সকলেরই ইংরেজিতে 35% মার্ক তুলতে হবে। আর বাণিজ্য শিক্ষার্থীদের শুধুমাত্র হিসাব বিজ্ঞানে 17.5 মার্ক কিন্তু তুলতে হবে। তারপর কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের একটা সাবজেক্টই আছে এবং সেটা হলো ইংরেজি। এখানে টোটাল 45টা সিট আছে। এ ইউনিটের শিক্ষার্থী 15 জন ভর্তি হতে পারবে, বি ইউনিটের 25 জন এবং সি ইউনিটের 5 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে। আর এখানে ভর্তি হওয়ার জন্য এসএসসিতে 3.25, এইচএসসিতে 3.25, টোটাল 6.50 লাগবে। আর এইচএসসি বোর্ড পরীক্ষায় আপনাকে ইংরেজিতে A গ্রেড থাকতে হবে এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য একটা শর্ত আছে, সেটা হলো মানবিকের শিক্ষার্থীরা যদি ইংরেজি যেহেতু উত্তর করবে সেক্ষেত্রে 40% মার্ক কিন্তু অবশ্যই তুলতে হবে। আর প্রশ্ন হলো এখানে আবেদন কখন করবেন, এটা যেহেতু জিএসটি পরীক্ষা দেওয়ার পরে আপনি পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার মাধ্যমে আপনি কিন্তু এখানে ভর্তি হতে পারবেন। জিএসটি পরীক্ষা দেওয়ার পর 19টা বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন, সেমভাবে আপনি এখানেও ভর্তি হতে পারবেন। সো এটার আবেদন শুরু হবে জিএসটি পরীক্ষা দেওয়ার পরে, বাট শর্তগুলো আপনাকে আগে অবশ্যই জানতে হবে। আর আবেদন ফি হলো 500 টাকা করে কিন্তু থাকে। তো যেহেতু গুচ্ছর ভিতরে 19টা বিশ্ববিদ্যালয় যে আছে তার ভিতরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আপনাকে জিএসটি পরীক্ষা বা গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করে দিতে হবে। যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা এপ্রিল মাসের দিকে হবে, সো এখনও যথেষ্ট সময় আছে। আপনি চাইলে 0 থেকে শুরু করেও ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনি কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবেন। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছে চান্স পাওয়া অথবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা চাইলে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনি 55টা ক্লাস পাবেন। এই 55টা ক্লাস করলে গুচ্ছর জন্য আপনার একবারে বেসিক থেকে প্রস্তুতি হয়ে যাবে, কারণ এখানে ভর্তি হলে হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু আপনাকে করানো হবে এবং এখানে অর্গানিক কেমিস্ট্রির ক্লাসগুলো করলে অর্গানিক কেমিস্ট্রির যত ধরনের ভয় আছে সব দূর হয়ে যাবে। আপনি ম্যাথের ক্লাস পাবেন, অর্থাৎ ভালো একটা প্রিপারেশন এই কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। এবং লাস্টবার গুচ্ছে যে শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের এই কোর্সেরই শিক্ষার্থী ছিল। যদিও এটার কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে 50% ডিসকাউন্টে আমরা 1000 টাকা দিয়ে ভর্তি হচ্ছি। যারা ডিসেম্বরের 20 তারিখের ভিতরে ভর্তি হবেন তারা এই 50% ডিসকাউন্টে 2000 টাকার কোর্স 1000 টাকায় ভর্তি হতে পারবেন। তো যারা ভর্তি হবেন অবশ্যই ডিসেম্বরের 20 তারিখের মধ্যে 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা, এক্সাম ব্যাচ আছে কোর্স ফি 500 টাকা। বিজ্ঞানের জন্য আলাদা এক্সাম ব্যাচ, মানবিকের জন্য আলাদা, বাণিজ্যের জন্য আলাদা। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা পরীক্ষা দিতে পারবেন এবং যেই কোর্সে ভর্তি হন না কেন ভর্তি হলে সকল বইয়ের PDF কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন। তো এই হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল যে আপডেট তথ্য সেটা আপনাদের জানাই দিলাম। এখানে চান্স পাওয়ার জন্য আপনাকে গুচ্ছ পরীক্ষাটা ভালো করে দিতে হবে। এর জন্য গুচ্ছর জন্য ভালো করে প্রস্তুতি নেন, ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করতে পারবেন। আর ভালো রেজাল্ট করলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো আরও যে 19টা বিশ্ববিদ্যালয় আছে সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।